আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে তানবিন কাকে বলে জেনেছিলাম। যারা এখনও দেখোনি তারা আই বাটনে গিয়ে আগের ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে তানবিন কাকে বলে। আর যারা বুঝতে পারছে না বা বুঝতে যেখানে সমস্যা হচ্ছে, তো আমাকে কমেন্ট করে, ইনশাআল্লাহ তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক আছে, তাদের প্রশ্নের উত্তর দেবো। যারা বুঝতে পারছো না, যেখানটায় বুঝতে পারছো না সেখানটায় কমেন্ট করবে যে এই জায়গাটায়, তো তাদের উত্তর দেওয়া হবে। আর যারা এখনও দেখোনি আগের ভিডিওগুলো, তারা তাকতির নাম্বার 1 থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত ভিডিও করা আছে। যারা দেখোনি তারা দেখে নাও। আজকে আমরা শিখব তাকতির নাম্বার 8, যে হরুফে তাকতির নাম্বার 8 হচ্ছে নুন সাকিন। এই যে তানবিন আর নুন সাকিন কাকে বলে আমরা জানবো। ঠিক আছে, যে তানবিন আর নুন সাকিন, এই যে নুন সাকিন কাকে বলে, এই যে নুনের উপরে জাজাম বা সাকিন থাকে, এটাকে বলা হয় নুন সাকিন। মানে যখন নুনের উপরে এই যে জাজাম বা সাকিন, জাজাম বা সাকিন, এই যে নুনের উপরে এই যে সাকিন রয়েছে, এটাকে বলা হয় নুনে সাকিন বলা হয়। ঠিক আছে, আর তানবিন বলা হয়, যে আমরা আগের ভিডিওতে দেখেছি যে তানবিন বলা হয় যে দোজাবাদ দোজের আর দো পেশকে বলা হয়। যারা দেখোনি এখনও, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই যে নুনে সাকিন বলতে এই নুনের ওপরে এই যে জাজাম বা এটাকে বলা হয় জাজাম বা সাকিন। এটা যখন নুনের ওপরে আসে তখন সেটাকে বলা হয় নুনে সাকিন। তো আমরা পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। এই যে এবারে পড়বো, এই যে তা দো জাবাত তান, তা আলিফ দো জাবাত তানও পড়লেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তা আলিফ দো জাবাত তানও পড়তে পারো বা তা দো জাবাত তানও পড়তে পারো, কোনো ব্যাপার না। তা আলিফ দো জাবাত তান, তা নুন জাবাত তান, মানে একই হবে। এই যে তা দো জাবাত তান, তা নুন জাবাত তান, একই উচ্চারণ হবে। এখানে তানবিন আর নুনে সাকিন বোঝানোর জন্য, যে মানে দুটোতে একই উচ্চারণ আসবে। যেরকম আমরা যারা বাংলা জানি যে দন্তের ন আসবে লাস্টে, এইটাও সেম, তা দো জাবাত তান, তা নুন জাবাত তান, মানে একই উচ্চারণ হবে। এখানে ভেঙে ভেঙে দিয়েছে, যেরকম তা দো জাবাত তান, তা নুন জাবাত তান, তা দো জে তিন, তা নুন জে তিন, এই যে একই উচ্চারণ হবে। ঠিক আছে, এই যে তা দো যে তিন, তা নুন যে তিন, একই উচ্চারণ হবে। তা দো পেশ তুন, তা নুন পেশ তুন, মানে একই উচ্চারণ হবে। তা দো পেশ তুন, তা নুন পেশ তুন। শা দো জাবাত শান, শা নুন জাবাত শান, একই উচ্চারণ হবে। শান শান। শা দো জে শিন, শা দো জে শিন, শা নুন জে শিন, একই উচ্চারণ হবে। শিন শিন। শা দো পেশ শুন, শা নুন পেশ শুন, একই উচ্চারণ। হ্যাঁ, জিম দো জাবাত জান, এই যে জিম আলিফ দো জাবাত জান বললাম না, এই আগে যে আলিফ পড়লেও হবে বা জিম দো জাবাত জান পড়লেও হবে, সমস্যা নেই। জিম দো জাবাত জান, জিম নুন জাবাত জান, একই উচ্চারণ হবে। জান জান। জিম দো জাবাত জান, জিম নুন জাবাত জান। জিম দো জে জিন, জিম নুন জে জিন, একই উচ্চারণ হবে। জিন জিন। জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন, জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন, একই উচ্চারণ হবে। দাল দো জাবাত দান, এই যে দাল দো জাবাত দান, দাল নুন জাবাত দান, দান দান, একই উচ্চারণ। দাল দো জে দিন, দাল নুন জে দিন, দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন, একই উচ্চারণ হবে। এখানে মাশক, এই যে আমরা এখানে পড়লাম যে তানবিন বা নুনে সাকিন, এই যে তানবিন বা নুনে সাকিন যেটাকে বললাম, এই যে নুনের ওপরে জাজাম থাকলে তাহলে এটা নুনে সাকিন। আর এই যে দো জাবাত দো পেশ থাকলে, দো জাবাত দোজে দো পেশ থাকলে তাহলে তানবিন। ঠিক আছে, তানবিন আর নুনে সাকিনের এখানে যা পড়লাম, এখানে মাশক, এইখানে আমরা পড়তে পারি না, সেই জন্য। এই যে আইন আলিফ জাবার আ, দাল দো জাবাত দান, আদান, এটা আলিফ মাদ্দা আছে। ঠিক আছে, এক আলিফটা নেবে। আদান আদান আদান, এটা আইন আছে, আর সেকেন্ড সাইকে দেবে। আদান 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 আদান। শিন ওয়াও জাবাত শাও, হামজা দো জের ইন, শাউ ইন, এটা লিনের হরফ হয়েছে। আগেই আমরা পড়েছিলাম যে ওয়াবের আগের হরফ যদি জাবাত চলে আসে, এই যে জাবাত চলে এসছে, তাহলে এটা লিনের হরফ হয়ে গেছে, তাড়াতাড়ি পড়তে হবে। সেই জন্যে শিন 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 ওয়াও জাবাত শাউ, হামজা দো জের ইন, শাউ ইন শাউ ইন শাউ ইন।
কফ জবর ক, র ইয়া জের রি, কারি, বা দো পেশ বুন, কারিবুন, কারিবুন, কারিবুন। এই যে রিটা টান হবে, এই যে ইয়া মাদ্দা আছে, ইয়ার আগের উপর এই যে জেদ চলে এসছে, এই জেদ, তাহলে এটা এক আলিফ টান হবে, ইয়া মাদ্দা চলে এসেছে, তাহলে কারিবুন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, 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 ফামান। এই যে হারকাত, এইটা হারকাত, ঠিক আছে, এই যে ফায়ের উপরে একটা জবর আছে, তো এটা হারকাত, এটা তাড়াতাড়ি হবে। ফামান, ফামান, এই যে নুনে সাকিন, এই যে ফামান, ফামান। এখানে যদি নুন সাকিনের যদি এই যে ফা, এই যে মিম দো জবরও থাকতো, যদি নুনটাও না থাকতো তাহলে ফামানি হতো, এই যে মানি হতো, মিম দো জবর মান, এটা নুন সাকিন আছে, তো এটা ফামান, মানে একই হবে, উচ্চারণটা একই হবে। যেরকম আমরা এখানে পড়লাম, এই যে এখানে পড়লাম যে তা দো জবর তান, তা নুন জবর তান, একই উচ্চারণ হবে। ফামান, আজিমুন, আজিমুন। আর এটা কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন। মিম জবর মা, র জবর র, মা র, দ দো পেশ দুন, মা র দুন, মা র দুন। এই যে হারকাত আছে, এইগুলো তাড়াতাড়ি হবে, ঠিক আছে, এটা তানবিন হবে। র জবর র, শিন ওয়াও পেশু, রসু, লাম দো পেশ লুন, রসুলুন। এই যে এটা হারকাত আছে, রটা তাড়াতাড়ি হবে, এটা শিন ওয়া পেশ সু, এটা হচ্ছে ওয়া মাদ্দা, এই যে অমাদ্দা, আমরা পড়েছিলাম অবের আগের হুরুফ যদি পেশ চলে আসে তাহলে এটা হুরুফে এই যে তাহলে ওয়া মাদ্দা হয়ে যাবে, তাহলে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। এক আলিফ টান বলতে আগের ভিডিওতে যারা দেখোনি তারা ওয়া মাদ্দা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা রসুলুন। শিন ইয়া জবর শাই, হামজা দো জবর আন, শাই আন, শাই আন, শাই আন। এই যে শিন, শিন, এই যে শিনের সঙ্গে ইয়া, এই যে বলেছিলাম ইয়ার আগের হুরুফ যদি এই যে জাবার চলে আসে তাহলে রিনের হরফ হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আর যদি জেদ থাকতো তাহলে এটা ইয়া মাদ্দা হয়ে যেত, তাহলে এক আলিফ টান হতো। কিন্তু এটা আমরা পড়েছিলাম হুরুফের লিন, হুরুফের লিন হরফ, এই যে লিন চলে এসেছে, তাহলে এটা তাড়াতাড়ি হবে। শাই আন, শাই আন। ওয়ান জেরগি, শিন আলিফ জবর সা, এটা আলিফ মাদ্দা আছে, ঠিক আছে, এক আলিফ টান হবে। গিশা, ওয়াও জবর ওয়া, গিশা ওয়া, তা দো পেশ তুন, গিশা ওয়া তুন। এই যে এটা আলিফ মাদ্দা আছে, এক আলিফ টান হবে, ঠিক আছে। আর এটা হারকাত আছে, এই যে জের আছে, হারকাত আছে, তাড়াতাড়ি হবে, এটা এক আলিফ টান হবে, এটা তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে তানবিন, ঠিক আছে, তাড়াতাড়ি হবে। যে তানবিনে এটা যদি আমরা আয়াত ক্ষেত্রে, আয়াত এখনও কী বলে আমরা জানিনি, তাও এখন থেকে প্র্যাকটিস করলে তাহলে ওটা মাথায় থাকবে। যেরকম এটা যদি আয়াত বলতে গোল দায়রাকে বোঝায়, যেরকম আমরা এখনও জানিনি, তবু এখন থেকে প্র্যাকটিস করলে আমাদের মাথায় থেকে যাবে। এই যে গোল আয়াত, এই যে গোল দায়রা, এই যে গোল দায়রা, এটাকে বলা হয় আয়াত, এটাকে বলা হয় আয়াত। তো এইটার ক্ষেত্রে যখন আমরা আয়াত করব তখন এটা যেরকম হবে রিসা, এই যে রিসা ওয়াহ, এটা তাটা হা হয়ে যাবে, ঠিক আছে, এই তাটা হা হয়ে যাবে, দোপেশও উঠে যাবে, আর এটা এই যে দুটো নোকটা উঠে যাবে, আর এখানে সাকিন হয়ে যাবে। যেরকম এই যে ইয়ার উপরে এই যে সাকিন রয়েছে, এখানে মনে মনে একটা সাকিন বসিয়ে নিতে হবে, তাহলে ওয়া হা যাবার ওয়াহ, মানে রিসা ওয়াহ হবে। কিন্তু এখন আমরা আয়াত জানিনি, কিন্তু এখন থেকে প্র্যাকটিস করলে ভালো, তাহলে মাথায় থাকবে। তো এখন এরকমই পড়বো, রিসাওয়াতুন, রিসাওয়াতুন, এখন জানিনি তাই জন্য। আইন আলিফ জবর গা, শিন জেসি, গাসি, গাসি, কাফ দো জের কিন, গাসিকিন। এই যে এটা হচ্ছে আলিফ মাদ্দা আছে, এক আলিফ টান হবে, গাসিকিন, গাসিকিন। হা পেশ হু, দাল দো জবরদান, হুদান। এই যে ইয়ার উপরে কিছু নেই, ঠিক আছে, তো ইয়াটা পড়বো না, ঠিক আছে, ইয়াটা কিছু পড়বো না, তাহলে ইয়ার উপরে কিছু নেই মানে কিছু পড়বো না, তাহলে এটা হুদান, হুদান। তো আজকের আমরা জানলাম যে তানবিন বা নুনে সাকিনের কায়দা, মানে তানবিন বা নুনে সাকিন কাকে বলে জানলাম। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি, দেখো এবং শেখো, শিখলে কোরআন শরীফ পড়তে অনেক সুবিধা হবে আর সহিশুদ্ধভাবে আমরা পড়তে পারবো। তো আমরা পরের ভিডিওতে জানবো যে মানে তানবিন আর নুনে সাকিনের 4টি কায়দা জানবো ইনশাআল্লাহ। আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করো, তাদের
প্রশ্নের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম।